এই শীতে ঘুরতে যাবেন ভাবছেন, তাও আবার বন্ধু বান্ধবদের সঙ্গে? হ্যাঁ, শীতকাল মানেই কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির ঘোরার স্বপ্ন। আর সেটা যদি হয় সমুদ্র সৈকত, তবে দীঘা পুরী নয়, লো বাজেটের মধ্যে বেস্ট লোকেশন বকখালি। আর হ্যাঁ, এখানে কিন্তু সমুদ্র সৈকতের সাইডেই রাত্রিবেলা বসে নানান ধরনের মাছের দোকান, আর রয়েছে সুন্দর সুন্দর কিছু সাইট সিন। আমার মনে হয় কম খরচের মধ্যে এটাই বেস্ট লোকেশন। কিভাবে আসবেন ভাবছেন? কোনো চিন্তা নেই। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, A to Z ডিটেলস থাকছে ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজকের গন্তব্য আমাদের বকখালি। এই শীতের ঠান্ডাতে মন চাই একটু এদিক সেদিক গিয়ে ঘুরে আসি, আর সবচেয়ে লো বাজেটে যেখানে ঘুরে যাবে সেটি এক কথায় বলা চলে বকখালি। আজকে আমি পুরো ভিডিওতে তুলে ধরবো আপনাদেরকে কিভাবে বকখালি যাবেন, কত কম খরচায় ঘুরবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, A to Z থাকছে ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করছি। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক বন্ধুরা। আপনারা যদি কলকাতা হয়ে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু সাউথ সেকশনের দিকে আপনাদেরকে যেতে হবে। সাউথ সেকশনের 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। আর হ্যাঁ, শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট ট্রেন রয়েছে মাত্র 3টে। তাই আপনাদেরকে ধরতে হবে কিন্তু শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। আর শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশনে যেই গিয়ে দাঁড়াবে তার 15 মিনিট পর কিন্তু নাম্বার প্লেট চেঞ্জ হয়ে ওটাই হয়ে যাবে নামখানা লোকাল। তাই একই ট্রেনে আপনারা কিন্তু সকাল 7:14 ট্রেনে ডাইরেক্ট চলে যেতে পারবেন নামখানা। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে 2 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুরে। আর হ্যাঁ, এখানে কিন্তু ট্রেন 15 থেকে 20 মিনিট দাঁড়াবে, আর এখানে কিন্তু নাম্বার প্লেট চেঞ্জ হয়ে এটাই কিন্তু হয়ে যাবে নামখানা লোকাল। এই স্টেশনে নেবে আপনারা কিন্তু যে যার টিফিন সেরে ফেলতে পারেন। ট্রেন লক্ষ্মীকান্তপুরে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে আবার কিন্তু রওনা দিল নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আর সত্যি কথা, ট্রেনে এতক্ষণ জার্নি করার পরও আমাদের কিন্তু একটুখানিও বোর ফিল হয়নি, কারণ এত সুন্দর নেচারের উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তপুর থেকে আবারও 1 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন কিন্তু চলে এসছে নামখানা স্টেশনের একদমই সামনে। নেমে পড়েছি নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে 7:14 রওনা দিয়েছিল নামখানা লোকাল। শিয়ালদা থেকে নামখানা আসতে সময় লেগেছে 3 ঘন্টা, ভাড়া পড়েছে মাত্র 25 টাকা করে। এবার আমাদের যেটা মূল কাজ সেটি হলো আমাদেরকে এবার টোটো এবং অটো ধরে যেতে হবে আমাদের বকখালি সি বিচের সামনে। কিন্তু আমরা সেটা করব না, আমরা খানিকটা এখান থেকে হেঁটে যাবো, হেঁটে গিয়ে রাস্তার সাইড থেকে গিয়ে ধরবো, কারণ এখান থেকে কিন্তু টোটো এবং অটো ধরলে ভাড়া প্রচুর পরিমাণে পড়তে পারে। এই দেখেন, নামখানা স্টেশন থেকে বেরিয়ে দেখছেন প্রচুর মানুষ আজকে আসছে, যেহেতু শনি রবিবারের ভিড়। দেখেন প্রচুর কিন্তু ওখানে টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটোগুলোতেও করে কিন্তু আপনারা যেতে পারেন, আপনাদেরকে ডাকবেন ওরা হাত দেখিয়ে। তবে আমার মতে খানিকটা হেঁটে যাওয়াই বেটার হবে, ভাড়া যদি বাঁচাতে চান আপনারা। এখানে ভিড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মানুষের ভাবনা যে বকখালি যাবো। তবে হচ্ছে এই শীতকালে কিন্তু বেস্ট জায়গা এক কথাতে বকখালি বলাই চলে। আমি কিন্তু এর আগের বারেও এসেছিলাম, তবে আবারও যেন মন চাইছে আমি বকখালি যাবো। আর এটা কিন্তু একদম সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায়, এখানেও কিন্তু রয়েছে নেচারের উপভোগ করার সুযোগ। ঠিক স্টেশন থেকে বেরিয়ে আপনাদেরকে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু বন্ধু বান্ধব এবং জ্যাঠা জেঠিদের সাথে এসেছি। জেঠি কেমন লাগছে? ভালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে এই জায়গাটাও। দেখে সকলেরই একটি প্রিয় জায়গা এই বকখালি শীতের সিজনে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে মাত্র পায়ে হেঁটে একটু সামনের দিকে আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন। এখানে আসলে কিন্তু আপনাদের যে অটো ভাড়া বা টোটো ভাড়া অনেকটাই কিন্তু আপনাদের সেভ হতে পারে বন্ধুরা, ঠিক আছে? তাই 2-4 পা একটু সামনের দিকে এগিয়ে এসে অটো এবং টোটো ধরবেন। অটোতে উঠেও আমরা যে এত সুন্দর ব্রিজের উপর দিয়ে দেখেন কত সুন্দরই না দৃশ্য, এখানে সত্যি কথা একটি আলাদাই অনুভূতি। অটোতে আমাদের কিন্তু সময় লাগলো 40 মিনিট, ভাড়া পড়েছে মাত্র 40 টাকা করে। নামিয়ে দিয়েছে একদম বকখালি সি বিচের বাস স্ট্যান্ডের সামনে। নামখানা স্টেশন থেকে আমাদের বকখালি সি বিচ অব্দি সময় লেগেছে কিন্তু 30 মিনিট, আর মাথা পিছু ভাড়া পড়েছে কিন্তু 40 টাকা করে। বকখালি সি বিচে তো পৌঁছে গেলাম, এবার আমাদের যেটা মূল প্রয়োজন সেটি হলো আমাদের হোটেল। একটা কমফোর্টেবল হোটেলের সকলে নিশ্চয়ই সন্ধান হয়, যেটা বকখালি সি বিচ থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিটে। হোটেল ব্রিনি। হোটেল ব্রিনি এক কথায় সেরা থাকার ঠিকানা। যেমন এদের ব্যবহার তেমনই এদের পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর লাইটিং এর আলোকসজ্জা। আর মানুষ এমনই রুম খোঁজে যেখানে মালিকের ব্যবহার থাকবে ভদ্রতা এবং রুম থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা। এক কথায় বকখালির সবচেয়ে কম খরচের হোটেল। প্রথমেই চলে যাবো রুম নাম্বার 204-এ। 204 রুমে ঢোকার পরেই আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি এসির ব্যবস্থা রয়েছে, তার সাথে রয়েছে একটি সিঙ্গেল বেড। আর এই বেডে কিন্তু আপনারা 2 থেকে 3 জন আরামসে স্টে করতে পারবে, এবং বেডের সামনেই আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি মিরার।
এবং তার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে একটি সুন্দর আলমারিও, প্লাস রয়েছে এখানে কিন্তু আরামদায়ক সোফা। আরো একটি বিষয়, এখানে কিন্তু দেখেন পায়খানা বাথরুমের দিকে যদি আমি কথা বলি, যেটা মানুষের আর কি মেন বলা চলে, এখানে কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোমোড রয়েছে। তার সাথে রয়েছে কিন্তু এই ঠান্ডাতে গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার, প্লাস বাথরুমের মধ্যে রয়েছে একটি মিরার। সত্যি পায়খানার বাথরুমটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে বড় বিষয়, এখানে কিন্তু রয়েছে একটি সুন্দর ব্যালকনি, যেখান থেকে কিন্তু আপনারা বাইরের নেচার উপভোগ করতে পারবেন। আর সত্যি কথা, এই বাইরে কিন্তু দুটো চেয়ারও রাখা রয়েছে, এখানে আপনারা বন্ধু বান্ধব বা যার সাথেই যাবেন আর কি বসে আড্ডা মারতে পারবেন। এবার চলে যাবো আমরা আমাদের পরের রুমে, রুম নাম্বার 203-এ। তো রুম নাম্বার 203-এ ঢোকার সাথে দেখতে পাচ্ছি আমাদের যে পায়খানা বাথরুমটি একদমই সামনে রয়েছে, প্লাস ডান দিকের সাইডে যদি আমি ঘুরাই, এখানে এসির সুযোগ সুবিধা রয়েছে, প্লাস রয়েছে কিন্তু এখানে ডবল বেডের সুবিধা। এখানে যদি আপনারা বন্ধু বান্ধব মিলে আসতে চান, আরামসে কিন্তু থাকতে পারবেন। প্লাস রয়েছে এখানে কিন্তু একটি সোফা। আর হ্যাঁ, আরো একটা কথা, এখানে সব রুমেই কিন্তু এসি রয়েছে, তার মানে এই নয় যে আপনারা এসি ছাড়া রুম নিতে পারবেন না। ওই এসি রুমই আপনাদেরকে নন এসি করে দিয়ে দেওয়া হবে খুবই কম প্রাইসে, আর আপনারা এসি নিলেও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে খুবই কম প্রাইসে। এবার যাবো আমরা আমাদের পায়খানা বাথরুমের দিকে। এখানে কিন্তু একটি কোমোটের ব্যবস্থা রয়েছে, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। উপর সাইডে রয়েছে কিন্তু এখানে গিজার, প্লাস রয়েছে কিন্তু এখানে একটি মিরার, প্লাস রয়েছে শাওয়ারের ব্যবস্থা। এবার চলে যাবো আমরা আমাদের রুমের প্রাইসের দিকে। তো ফার্স্টেই বলে দেবো, এসি সিঙ্গেল বেড পেয়ে যাবেন আপনারা 1050 থেকে স্টার্ট। এবার যদি আপনারা নন এসি নিতে চান, তাহলে 750 টাকা করে কিন্তু নন এসি রুম আপনারা পেয়ে যাবেন। এবার যারা ভাবছেন যে বন্ধু বান্ধবের সাথে আসবো বা ফ্যামিলি নিয়ে আসবো, তাহলে কিন্তু ডবল বেড এসি রুম স্টার্ট হবে 1800 টাকা থেকে। আর ডবল বেড যদি নন এসি নিতে চান, তাহলে কিন্তু স্টার্ট হবে 1050 থেকে। এবারে আমরা শুনে নেবো হোটেলের অনারের কাছ থেকে কিছু কথা। আমরা পেয়ে গেছি কিন্তু হোটেল ব্রিনির অনারকে। দাদা নমস্কার। দাদা বলছি যে আমরা তো আপনাদের হোটেলে থাকলাম, অনেকটা কমফোর্টেবল হলাম এরকম একটি রুম পেয়ে এত কম খরচে। দাদা আপনাদের এখানে রুমের কিরকম কি প্রাইস রয়েছে? আমাদের গ্রাউন্ড ফ্লোরে হয়ে যাবে 650 থেকে নন এসি, আর হচ্ছে এটা সিজনেবল। আর আপনার এসি পেয়ে যাবেন 850 থেকে, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে হবে আপনার হচ্ছে 1050 আছে, 1250 আছে, 1550 আছে, 1850, যেমন করবেন তেমন করবেন। আচ্ছা এসি নন এসি সবই পাবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের হোটেলটি বকখালি সি বিচ থেকে কতটা ডিস্টেন্স রয়েছে? পায়ে হেঁটে 3 মিনিট মতো। আর আমাদের টোটো সার্ভিস ফ্রি আছে। আচ্ছা, টোটো সার্ভিস পুরো ফ্রি? টোটো ফ্রি। আর যদি কেউ বাস স্ট্যান্ডে নামে, ওখান থেকে পিক আপ করার দায়িত্ব আপনাদের? হ্যাঁ, একদম। আচ্ছা দাদা, এখানে কি বন্ধু বান্ধব মিলে বা ধরেন কেউ যদি একা আসার চেষ্টা করে, তাহলে কি অ্যালাউ রয়েছে? যদি কেউ সিঙ্গেল পার্সন আসে? এখানে হচ্ছে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, এটা হচ্ছে থানা পারমিশন নিতে হবে। আচ্ছা, সিঙ্গেল পার্সন হলে ওই থানার একটা লিখিত নিয়ে আসতে হয়। আচ্ছা দাদা, এখানে কি ওই আনম্যারিড কাপল অ্যালাউ আছে? একদম অ্যালাউ আছে? প্রুফ মাস্ট। আচ্ছা, আর বয়সটা মাস্ট, তাই তো? বয়স মাস্ট। আচ্ছা আচ্ছা, আপনাদের ধরেন কেউ যদি আপনাদের তো দেখলাম সব রুমে মোটামুটি এসি লাগানো রয়েছে। আচ্ছা, যদি অডিয়েন্স চায়, ওই এসি কি নন এসি করে থাকতে পারবে? হ্যাঁ, একদম, কোনো অসুবিধা নেই। এই নন এসিরই ভাড়া লাগবে, তখন এসি ভাড়া লাগবে না। আচ্ছা, যদি এসি যদি নিতে চাই, তাহলে এসির কিরকম কি প্রাইস রয়েছে? এসি 850 টাকা থেকে শুরু আছে। আর যদি নন এসি নিতে চাই? নন এসি হচ্ছে 550, 550। আর ধরেন বন্ধু বান্ধব মিলে আসলো 4-5 জন, তাহলে ডবল বেডের রুম কিরকম পড়বে? নর্মালটা আছে 1250 আছে, আপনার 1550 আছে, 1850 আছে এসি দিয়ে? এসি দিয়ে। আর যদি নন এসি নিতে চাই? 850 থেকে শুরু। 850 থেকে ডবল বেড শুরু, তাই তো? আর প্রত্যেকটা রুমেই দেখলাম ব্যালকানি আছে। ব্যালকনি আছে, গিজার হবে, সোফা, ওয়ার্ডরোব। আচ্ছা, এখানে ধরেন যদি কেউ মনে করে যে ফ্যামিলি নিয়ে আসবে, তাহলে ধরেন 4 চাকা করে আসবে, 4 চাকা কি রাখার ব্যবস্থা হ্যাঁ, আছে? একদম, আমাদের পার্কিং ফ্রি আছে, এখানে কোনো পার্কিং এর জন্য এক্সট্রা চার্জ লাগে না। আচ্ছা, মানে যদি ফ্যামিলি চাই 4 চাকা নিয়ে আসতে পারে, আসতে পারে, একদম। পুরো ফ্রি রয়েছে, তাই তো? একদম। আচ্ছা দাদা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কি করে? আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের ভিজিটিং কার্ড আছে, এই নাম্বার আছে, নাম্বার আপনি এতে দিয়ে দেবেন, আমাদের কন্ট্যাক্ট করবে। তো আমরা হোটেল চয়েস করেছি কিন্তু হোটেল ব্রিনি, যেটা সমুদ্র সৈকত থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিট বলাই চলে। এবার যেটা আমাদের মূল কাজ, এখানে এসে কিন্তু আমরা হোটেলের মধ্যে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার আমাদের যেটা মূল কাজ বলাই চলে, সমুদ্র সৈকতে গিয়ে একটু লাফালাফি চাপাচাপি করবো। তো এখানে কিন্তু আমরা সব প্রস্তুত হয়ে গেছি, তো চলুন এবারে যাওয়া যাক সমুদ্র সৈকতের দিকে। আর এই হোটেল ব্রিনি থেকে সমুদ্র সৈকতের ডিস্টেন্স রয়েছে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ। আচ্ছা, হোটেল খোঁজা কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা, ফ্রেশ হওয়া কমপ্লিট? হ্যাঁ। এবার আমাদের কাজ কি? হ্যাঁ, তো চলো বন্ধুরা, তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো। স্নান তো হবেই, তার আগে কিছু খেয়ে নিই, কারণ ঝাপাঝাপি তো করতে হবে নাকি? শরীর যদি জড়ি না হয়, তাহলে আমরা ঝাপাঝাপি করবো কি করে? স্নান তো হবেই, তার আগে পেটে তো কিছু দিতে হবে। সেই সকালবেলা না খেয়ে বেরিয়েছি, এখনো পর্যন্ত পেটে কিচ্ছু করিনি, তাই ফার্স্টে কিছু খেয়ে নেবো। আর আপনাদেরকেও এখানে সব থেকে বেস্ট হোটেলের সন্ধান দেবো, তারপরে যাবো আমরা সমুদ্রে স্নান করতে। এক কথায় যদি বকখালির সেরা খাবার ঠিকানা হয়, তাহলে সেটা হলো চিলিস বিরিয়ানি। সত্যি কথা, এখানে কিন্তু দারুণ খাবার দাবার পাওয়া যায়। আর হ্যাঁ, এটা কিন্তু সি বিচ থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটার দূরত্ব। সি বিচের একদমই সামনে দেখতে পারবেন এরকম একটি মেনু কার্ড,
চিলিজ বিরিয়ানি। এখানে কিন্তু নানান ধরনের ভ্যারাইটিস আছে, কম বেশি সব কিছুই আছে। এখানে কিন্তু নিরামিষও পাওয়া যায়, আপনারা এখানে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি 3টে ভেজ থালি, যার দাম নিল মাত্র পার হেড 60 টাকা করে। আর সত্যি কথা এখানে কিন্তু রাইস টাইস সব কিছুই আনলিমিটেড। বকখালি সি বিচে যাওয়ার পথে একদম পাশেই দেখতে পারবেন চিলিজ বিরিয়ানি। আজকের আমাদের খাওয়া দাওয়া এখানেই সারবো। এখানে দেখতে পাচ্ছেন আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, একটি লেবু, তার সাথে একটি পেঁয়াজ আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম ডাল নেওয়ার একটি স্যুপ টাইপের এরকমভাবে ডাল নেওয়া যাবে। ঠিক আছে, দাম নিল মাত্র 60 টাকা করে। দেখি এবার টেস্ট করে দেখা যায়। এর আগের বারে যখন আমি এসেছিলাম বকখালি, তখন কিন্তু এই হোটেলেই আমি খেয়েছিলাম, তখন বেশ দারুণ লেগেছে। আর এখানে কিন্তু সব ভাত বলেন তরকারি বলেন সব কিছু কিন্তু আনলিমিটেড। একদম ঘরোয়া রান্না বলাই চলে, সত্যি দারুণ। দুপুরের ডিনারটা আমরা কিন্তু সেরে নিলাম চিলিজ বিরিয়ানি থেকে। এবার যাওয়া যাক সমুদ্র সৈকতের সাইডে। এই যে এখানে একটি বাস স্ট্যান্ড পাবেন, বাস স্ট্যান্ড থেকে ঠিক সোজা 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু ডান সাইডে আমাদের হোটেল ব্রিনি, এবং হোটেল ব্রিনি থেকে এই যে এই সোজা এসে কিন্তু এই ডান দিকে গেলেই কিন্তু বকখালি সি বিচ। মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ বলা চলে। সত্যি খাওয়া দাওয়া করে কিন্তু পেটটি ভরে গেল, তৃপ্তি হলো বলা চলে। কারণ এখানে কিন্তু আপনারা যাই নিন না কেন সব কিছু আনলিমিটেড বলাই চলে। আর সত্যি খাবারের কোয়ালিটি একদম ঘরোয়া বলাই চলে। আর এখান থেকেও সি বিচের দূরত্ব মাত্র 1 মিনিট। আচ্ছা, এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে মেন কাজ সেটা হলো একটু সমুদ্রে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করা। তো চলেন দেখা যাক বর্তমানে বকখালি সি বিচ কীরকম। সামনেই কিন্তু গেট, ওই গেট দিয়ে আমরা প্রবেশ করে দেখেন এই ঠিক সি বিচে যাওয়ার রাস্তা। দু সাইড দিয়ে যেরকম দীঘা এবং পুরীতে নানান ধরনের দোকান বসে, ওখানে সেরকমই কিন্তু এখানে নানান ধরনের দেখেন দোকান আছে, এবং শঙ্কর টঙ্কর, আবার খাবার দাবার, তার উপর খেলনা, বাচ্চাদের টুপি আর কি সমস্ত রকমের এখানে দোকান পেয়ে যাবেন। এবার এই সোজা গেলেই কিন্তু সি বিচ। এখানে কিন্তু লোগো দেওয়াই রয়েছে আই লাভ বকখালি। সত্যি আলাদাই একটি অনুভূতি। দেখেন প্রচুর কিন্তু দীঘা এবং পুরীতে যেরকম বসে, দীঘা পুরী একরকম ভাই, বকখালি কিন্তু আর এক রকম। দেখেন এরকমই কিন্তু ডিটো এখানে কিন্তু রাত হলেই কিন্তু প্রচুর মাছের দোকান বসে, এবং আর কি যেসব দোকান বসা উচিত সমুদ্রের পাড়ে। দেখেন ওই যে সেই যে সৈকত, সমুদ্র সৈকত। এবার আমরা ওই সাইডটা একটু হেঁটে হেঁটে যাবো। দেখেন এখানে খুব সুন্দরই লাগছে, আলাদাই সুন্দর। চারি সাইডে যদি আপনি লক্ষ্য করেন দেখেন সব কিন্তু দূর দূরান্তে কিন্তু বালিই দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন ঠিক ওই যে একটু হালকা উঁচু হয়ে আছে, ঠিক ওর ওই পাড়েই কিন্তু আমাদের সমুদ্র সৈকত। আর তলার দিকে যদি আমি তাকাই দেখতে পাবেন প্রচুর কিন্তু এরকম শামুক পড়ে আছে। ঠিক আছে, মানে জল কিন্তু প্রায় এত দূরই চলে আসে বলা চলে, কিন্তু এখন আই থিঙ্ক একটু ভাটা টাইপের চলছে, তাই একটু ওই সাইডে চলে গেছে দূরে। কিছুদিন আগেও যখন আমরা এসেছিলাম সকালবেলা টাইমটা কিন্তু এই সাইডটাতেই ছিল, কিন্তু আজকে দেখছি ওই সাইডে চলে গেছে। তবে কোনো ব্যাপার না, ওই সাইডেই যাচ্ছি আমরা। এই শীতকালেও যেন এই বকখালির বিচে এসে মনে হচ্ছে গরমকালের অনুভূতি। ঠিক আছে, এত সুন্দর কড়া রোদ যে পুরো মানে শীত বলে কিছু মনেই হচ্ছে না। 1 মিনিট হাঁটার পরের এখানকার পরিস্থিতি দেখেন। দেখেন প্রচুর মানুষ কিন্তু এই শনি রবিবারের যে ছুটির ডেটগুলো আছে না, তখনই কিন্তু বকখালি জমজমাট হয়ে থাকাই চলে বলে। দেখেন প্রচুর কিন্তু এখানে মানুষ দেখতে পাচ্ছি এসেছে। ঠিক আছে, দেখেন ওই যে সমুদ্র চিকচিক করছে কিরকম, খুব সুন্দর লাগছে, আলাদাই একটি, সত্যি আলাদাই শান্তি। কিন্তু ক্যাকড়া খোঁড়া চলছে, দেখেন এই গর্তের মধ্যে ক্যাকড়া ঢুকে গেল এক্ষুনি, দেখেন এরা সব খুলছে, দেখেছেন এরকম এই চারি সাইডে আর কি। ওই সামনের দিকে আরও আছে। ঠিক আছে, প্রচুর এরকম গর্তে পাবেন, ক্যাকড়াগুলো উঠে সাইডে চলে যায়। এই জলটা এখন আরও উপরে থাকে না, তখন দেখবেন এই সাইডে কিন্তু পুরো ভরে থাকে আর কি ক্যাকড়া। ঠিক আছে, সামনের দিকেও কিন্তু প্রচুর ক্যাকড়া আছে। দেখেন ওই যে এই যে পেয়েছিস নাকি, পেছনে কিন্তু জোর কদমে ঢেউ দিয়েই যাচ্ছে সমুদ্র। এবার একটু স্নান করার পালা, তো চলুন। আলাদাই শান্তি। আন্ডার ওয়াটার ও সবাই গেছো সাগর ঘুরতে। সমুদ্রের একদম জল খেলাম, এতটাই নোনা।
বুকের মধ্যে না কিরকম হচ্ছে। কানে মুখে সব জল ঢুকে গেল। ওরে বাবা, শুয়ে পড়তে হবে, শুয়ে। এইভাবেই আমরা সকলে সমুদ্রের এই নোনা জলের পরিবেশে কিন্তু বেশ খানিকক্ষণ স্নান করলাম। আর সত্যি কথা বলতে আমরা স্নান করতে নেমেছি দুপুর 12:30টায় এবং স্নান করে তোরা উঠেছি কিন্তু বিকেল ঠিক 5টায়। তাহলে ভাবেন 4-5 ঘন্টা কিন্তু আমরা জলে স্নান করেছি। এইমাত্র সমুদ্র থেকে স্নান করে আমরা রুমে আসলাম। রুমে এসে আরও একবার শাওয়ারে একটু স্নান করে নিলাম, তার কারণ যেহেতু বালি বালি জল। এবার আমাদের যেহেতু খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছিলো স্নান করতে যাওয়ার আগে, আর এখন আমরা রুমেও চলে এসেছি স্নান করে। তাই একটু পরে আমরা বিচের সাইডে আরও একবার যাবো। ওখানে বিকেল বেলার এবং রাত্রিবেলার পরিবেশটা দেখাবো কিরকম কি আর কি দোকানপাট বসে, তারপরে অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া, অনেক নানান ধরনের আর কি দীঘা পুরীর মতনই আর কি বসে। ঠিক আছে, সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। একটু রুমে বসে একটু কমলা লেবু খাওয়া হচ্ছে, ট্রেন থেকে কিনেছিলাম। কমলা লেবু দে। হ্যাঁ, খা খা খা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আবারও রেডি হয়ে পড়লাম। এবার যাব সি বিচের নাইট ভিউ নিতে, এবং ওইখানে কিন্তু মাছ ভাজা থেকে অক্টোপাস মানে দীঘা, তারপরে পুরী, মানে যা যা বসে যাবতীয় সেরকমই কিন্তু বকখালির সি বিচেও মানে নানান ধরনের দোকান বসে থাকে, সেগুলোই ট্রাই করবো আপনাদের সামনে। তো চলেন যাওয়া যাক সি বিচের সামনে। তারপরে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে কিন্তু রওনা দিলাম সি বিচের নাইট ভিউ দেখতে। আর বকখালির সি বিচের সাইডে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছিল। বকখালি সি বিচে ঢোকার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন বা সাইডে সব বাচ্চা কাচ্চাদের খেলনা পাওয়া যায়, এবং ডান সাইডে যেসব সাজগোজের জিনিস এবং খাবার দাবারের A to Z কিন্তু পাওয়া যায়। মানে দ্বিতীয় একদম রাত্রিরে জমজমাট মেলা বসেই বলে চলে এই বকখালি সি বিচের সামনে। দেখেন রাতে বকখালি কিন্তু সেজে উঠেছে নতুন সাজে। দেখেন চারি সাইডে কিন্তু প্রচুর এরকম আপনারা দোকান পেয়ে যাবেন, এবং ওই সাইডে আমি কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চাদের যে নাগরদোলা তো রয়েছে, তার সাথে রয়েছে বাচ্চাদের যে মিকি মাউস, সেসবেরও কিন্তু বকখালি দেখেন সি বিচের সামনে কিন্তু ব্যবস্থা রয়েছে। বাচ্চা কাচ্চা এসে কিন্তু এখানে খেলাধুলা করতে পারে। দেখেন এই রাত্রিবেলাও কিন্তু দেখেন কিছু কিছু বাচ্চা ফুটবল খেলছে। শয়ে শয়ে দোকান বললেই কিন্তু চলে। দেখেন প্রচুর দোকান এই সাইড থেকে, পাপড়ি চাট থেকে শুরু করে এই সাইডে ভুট্টা, ফুচকা, তারপর ঘুগনি, এবং ওই সাইডে কিন্তু যেসব আর কি মাছ আর কি, ঠিক আছে, যেমন অক্টোপাস, তারপরে ক্যাকড়া, চিংড়ি, নানান ধরনের আর কি মাছ ওখানে তৈরি করা হবে। আমরা সেটা ট্রাই তো অবশ্যই করব। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা। এখনই দেখতে পাচ্ছেন বকখালির যে নাইট সি বিচের মহল, সেটি কিন্তু কিছুটা এইরকম। এখনই কিন্তু প্রচুর মানুষ এখানে আসছে এবং আনন্দ করছে, যে যার ফ্যামিলি মেম্বারদের সাথে, কেউ কারোর ভালোবাসার মানুষদের সাথে আর কি। প্রচুর সুন্দর একটি জায়গা, সত্যি কথা বলতে কম বাজেটের মধ্যে, লো বাজেটের মধ্যে এইটাই আমার পক্ষে 1 নম্বর জায়গা বলাই চলে। এখন কিন্তু আমরা একটি মাছের দোকানে দাঁড়ালাম। আমরা 1 প্লেট ক্যাকড়ার অর্ডার দিলাম, দাম নিল 150 টাকা। এবং এখানে কিন্তু আরও নানান ধরনের মাছ আছে, যেমন ধরেন নানান ধরনের আর কি, এখানে চিংড়ি আছে, গলদা চিংড়ি আছে, ঠিক আছে, এখানে নানান ধরনের আর কি মাছ আছে। আচ্ছা, কোন মাছের কোন প্রাইস আছে? এটা কি ধরবো হাতে? কোন মাছের কোন প্রাইস আছে? এটা আছে চন্দনা ইলিশ 25 টাকা পিস, এটা 100 টাকা প্লেট, এটা 200 টাকা প্লেট, এটাও 120 টাকা প্লেট। মানে এই পুরো প্লেটে যা আছে সেটা দিয়ে 120 টাকা। বাঁশপাতা আছে সামনে 150 টাকা পিস, এটা ওইটা কম প্লেট আছে 40 টাকা পিস। আচ্ছা, এমনি আর রান্না করে দেওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জ না না। আমরা কিন্তু সমুদ্রের কিছু বড় সাইজের ক্যাকড়া অর্ডার দিয়ে দিয়েছিলাম, যার দাম নিয়েছিল মাত্র 3 পিস 150 টাকা। তো দেখি এবার এরা কিন্তু এখানে রান্না বান্না করছে। এদের ঠিক ওই যেখানে মাছ থাকে তার তলাতেই কিন্তু রান্না করার ব্যবস্থা থাকে আর কি। দেখেন এখানে রান্না করে দিচ্ছে, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না।
এসেছি বকখালি, এই সমুদ্র সৈকতে একটু কাঁকড়া খাবো না তা কি কখনো হতে পারে? নিয়ে নিয়েছি 1 প্লেট ক্যাঁকড়া, 3 পিস সমুদ্রের ক্যাঁকড়া, মাত্র দাম নিল 150 টাকা। দেখি ট্রাই করবো। হ্যাঁ, খুব গরম, এক্ষুনি যেহেতু করলো। ভাই আলাদাই টেস্ট, সত্যি কথা বলতে আলাদাই লাগছে, এত সুন্দর একদম স্পাইসি করে বানিয়েছে না। আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করবেন, আলাদাই টেস্ট। সত্যি এই বকখালির সি বিচ রাত হলেই সেজে ওঠে এক নতুন আলোকসজ্জায়। আর এখানে সত্যি কথা বলতে প্রচুর মানুষের কিন্তু ভিড় জমে। আর এখানে সত্যি কথা নানান ধরনের কিন্তু মাছ পেয়ে যাবেন। আমাদের কিন্তু সি বিচ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ট্রাই করলাম চিংড়ি মাছ ভাজা প্লাস কাঁকড়া। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাবো, একেবারে দেখা হবে রাত্রিরে খাওয়া দাওয়ার সময়। রাত 10টার সময় আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের চিলিজ বিরিয়ানিতে। আমাদের চিলিজ বিরিয়ানিতে এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবাই বিরিয়ানি নিয়ে নিয়েছি। আলু বিরিয়ানি নিয়েছিলাম, যেহেতু রাত করে এসে তাই চিকেন কিন্তু শেষ হয়ে গেছিলো। আর এখানকার রাইসের কিন্তু কোয়ালিটি একদম দেখতে পাচ্ছেন ঝরঝরা, সত্যি আলাদাই। আর এই বিরিয়ানিটার দাম নিয়েছিল কিন্তু মাত্র 100 টাকা করে। আর এখানে কিন্তু রাইস একদম আনলিমিটেড ছিল। আর সত্যি কথা বলতে বিরিয়ানির এইরকম একটি টুরিস্ট স্পটে এত সুন্দর বিরিয়ানি কিন্তু এক কথায় এখানেই পাওয়া যায়। এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের দিন। আজকে সত্যি আমরা কিন্তু খুবই এনজয় করেছি। সেই এসছি সকালবেলা এবং দুপুর থেকে কিন্তু আমরা সকলেই ছিলাম সি বিচে এবং হোটেলে বিকেলে খানিকটা ঘুম দিয়ে কিন্তু আবার চলে এসেছি আমরা খেতে। আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন বকখালি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, A to Z ঘোরার জায়গা। পরের ভিডিওতে থাকছে আপনারা বকখালি থেকে টোটো ধরে কিভাবে সাইট সিন করবেন। আর সাইট সিনে কিন্তু নানান ধরনের জায়গা থাকছে। বন্ধুরা, এর সাথেই আমি শেষ করছি বকখালি পর্ব। হ্যাঁ, এই দুদিন আমরা খুব মজা করেছি, বন্ধু বান্ধব, তারপরে আমাদের পাশে বেশ জ্যাঠাইটিরাও এসেছিলো। বেশ দারুণ মজা করেছি সত্যি কথা বলতে। আমরা সব বন্ধু বান্ধবরা এক রুমে থেকে, মানে বন্ধু বান্ধবরা থাকলে একসাথে যা হয় আলাদাই একটি আলাদা মজা হয়েছে বলতে গেলে। আর এরকম সমুদ্রের সাইডে ক্যাঁকড়া খাওয়া, চিংড়ি খাওয়ার, ভুট্টা খাওয়ার মজাই আলাদা। এই সমুদ্রের সাইডে ফুরফুরে হাওয়ায়, নোনা জলের পরিবেশে সত্যি এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। পারতাম যদি থাইকে যাইতে এই সাগরের পাড়ে, কথাই আছে না। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই বকখালি আসলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া যেই নাম্বারটি রয়েছে হোটেলের, ওনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যেরকম ব্যবহার সেরকম ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনারা পেয়ে যাবেন, একদম ফ্রেশনেস। সত্যি কথা বলতে মানুষ যখন ঘুরতে বেরোয় খোঁজে একটা জিনিসই, ভালো খাওয়া দাওয়া, তার সাথে ভালো একটি থাকার জায়গা। তো আমার মতে হোটেল ব্রিনি সব থেকে বেস্ট বলাই চলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। টাটা। সত্যি এই কদিন বন্ধুবান্ধবের সাথে এই বকখালি সি বিচের সমুদ্র সৈকতে এসে মনটা একদম হয়ে গেল ফ্রেশ। এইভাবে আপনারাও কিন্তু আসতে পারেন যে যার বন্ধুবান্ধবের সাথে।